মাথার খুলি আমাকে যদি কেউ এনে দিতে পারে, আমি ওই বান্দাকে, ওই ব্যক্তিকে 100 উট দিয়ে পুরস্কার করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি 100 উট দিয়ে পুরস্কৃত করব যদি আসিম বিন সাবিতের মাথা আমাকে এনে দিতে পারে। বলে আমাকে যখন আসিম বিন সাবিতের মাথা এনে দিবে, আমি কসম করছি, আমি ওয়াদা করছি, আসিম বিন সাবিতের মাথাটা আমি পেয়ালা বানাবো। ওই পেয়ালা বানিয়ে ওই পেয়ালার মধ্যে মদ রাখবো, ওই মদগুলো আমি সুলাফা গ্রহণ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আসিম বিন সাবিত উনি আল্লাহর এত মকবুল বান্দা, উনি যখন থেকে ইসলাম গ্রহণ করেছেন, কোন কাফের, কোন বেদিন, কোন মুনাফিক, কোন নাপাক ব্যক্তি উনার শরীর স্পর্শ করতে পারে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আসিম বিন সাবিত যখন জীবিত ছিল আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমি যখন আপনার জন্য শাহাদাত বরণ করব, আমি যখন আপনার পথে নিজের জান কুরবানি করব, আল্লাহ দুনিয়ার মধ্যে থাকতে, আমি জীবিত অবস্থায় থাকতে কোন কাফের আমার শরীরে স্পর্শ করতে পারে নাই। ইয়া রাব্বানা আলামিন, আপনার কাছে ফরিয়াদ জানাই, আমি ইন্তেকালের পরে কোন কাফের যেন আমার শরীরে স্পর্শ করতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি শাহাদাত বরণ করলেন। ওই কাফের শত্রুরা চাইছেন উনার শরীর থেকে মাথা আলাদা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসিম বিন সাবিতের দোয়া কবুল করেছেন। রব্বুল আলামিন আসিম বিন সাবিতের লাশ, উনার ওই দেহকে পাহারা দেওয়ার জন্য, কাফেরদের হাত থেকে রক্ষা করার জন্য রব্বুল আলামিন এক প্রকার ভীমরুল পাঠিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর সিটিংকে বসাই বের হয়ে দিয়ে এক ধরনের ভীমরুল, ওই ভীমরুলের পাশে কেউ যেতে পারে না, কারণ যিনি যায় তার চোখে কামড় দেয়, ঠোঁটে কামড় দেয়, চোখ ফুলে যায়, ঠোঁট ফুলে যায়, মুখ ফুলে যায়, কেউ কাছে যাওয়া সম্ভব না। আর আমার আল্লাহ জাল্লা শানুহু যার হেফাজত করে, যার দায়িত্ব নেই, দুনিয়ার কোন ক্ষমতাবান ওনার কাছে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনারা চিন্তা করে বলে এই আসিম বিন সাবিতকে তো দিনের মধ্যে তার মাথা নেওয়া যাবে না, তো বলে কি করতে হবে? বলে আমরা রাত পর্যন্ত অপেক্ষা করি, কারণ রাতের মধ্যে ভীমরুল্লাহ চলে যাবে, আমরা তার শরীর থেকে মাথা আলাদা করে এটা ওই সুলাফার কাছে পাঠিয়ে দিব। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এভাবে অপেক্ষা করতে করতে যখন রাত পর্যন্ত অপেক্ষা করে, যখন মাগরিব নেমে আসে, যখন অন্ধকার নেমে আসে, তখন ওই সময়ের মধ্যে চারিদিক থেকে তুফান, চারিদিক থেকে ঝড় বৃষ্টি, চারিদিক থেকে বড় ঝড় ঘূর্ণিঝড় সৃষ্টি হলো। এমন বৃষ্টি আসলো, হযরতে আসিম বিন সাবিতের লাশ অনেক দূরে চলে গেল। তাদের পরিকল্পনা আল্লাহ মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়েছে। তাহলে বোঝা যায় রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাকের দরবারে যদি আপনি সত্যের উপর থাকেন, যদি আপনি ন্যায়ের উপর থাকেন, আপনি যদি সৎ কাজের মধ্যে থাকেন, আপনি অসৎ কাজ থেকে দূরে থাকেন, আমার আল্লাহ আপনাকে ইন্তেকালের আগেও ইন্তেকালের পরেও আল্লাহ আপনাকে হেফাজত করবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।